এগুলো তো খুব হাই কস্টিং মেশিন, তো সেক্ষেত্রে পরিষেবাটা কি খুব বেশি কি বলবো সাশ্রয়ী রাখা যায়, নাকি পরিষেবাকেও একটুখানি একদম। আমরা সেটা, কারণ দেখুন নিউরো একটাই জিনিস লোকেরা প্রথমে শুনলেই ভাবে যে কস্ট, কারণ এখানে তো অপারেশন ছাড়া কোনো অপশন নেই। হ্যাঁ, মেডিসিনস আছে যেটা নিউরো মেডিসিন, কিন্তু যখন ধরুন মেডিসিনে কাজ হবে না আর, তখন এখানে অপারেশন ছাড়ার কোনো অপশন নেই। কিন্তু কস্ট শুনেই লোকজন প্রথমে আগে যেটা ঘাবড়ে যান, কিন্তু স্যামারিটান থেকে এটাই চেষ্টা করা হয়, এবং সেটা শুধু নিউরোলজিতে তো ডেফিনেটলি, কিন্তু সমস্ত ফিল্ডেই যাতে একটা অত্যন্ত অ্যাফোর্ডেবল কস্টে আমরা এই চিকিৎসাটা প্রত্যেকটি জনসাধারণের কাছে পৌঁছতে পারি। এই যে মেশিনগুলোর কথা বললেন, সেগুলো তো মোটামুটি বেশিরভাগটাই বিদেশ থেকে আনা হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম ইম্পোর্টেড। হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে যদি কোনো মেশিন ওয়ার্ক না করে, ওদের ইন্ডিয়াতে একটা আপনার ওদের যে ব্রাঞ্চ। ব্রাঞ্চ আছে সব কাজ এখন, এটা তো বিকজ দেখুন ওয়ার্ল্ড ওয়াইড জিনিস যখন হয় তখন তাদের তো একটা করে ব্রাঞ্চ থাকতেই হয়। তো সেখান থেকে অ্যানুয়াল একটা করে মেনটেনেন্স প্যাকেজ নিয়ে রাখা হয়, এবং কোনোভাবে তাদের পার্টসের কোনো প্রবলেম হলে তাদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করলে, আর ওরাও ভীষণভাবেই এফিশিয়েন্ট। আরও দুটো গুরুত্বপূর্ণ মেশিন যেটা আমাদের টেকনোলজি হিসেবে খুবই অ্যাডভান্সভাবে আমাদের ওটিতে আনা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কার্ল স্টোজ রুবিনা। সেটি একটি ক্যামেরা সিস্টেম যাতে 4K 3D এবং ICG টেকনোলজি ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে আরেকটি সেটি হচ্ছে স্ট্রাইকার 1788 অ্যাডভান্সড ইমেজিং প্ল্যাটফর্ম। এই দুটো আমাদের এখানে আনা হয়েছে, এবং এগুলো প্রত্যেকটা সার্জারিতে ভীষণভাবেই প্রয়োজন।